কক্সবাজার ১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জাফর আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যাসহ ৮টি মামলা রয়েছে। জাফর আলম ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। একসময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হলেও আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেওয়ার পর তার দিন পাল্টাতে শুরু করে, হয়ে ওঠেন ক্ষমতাধর। ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র। অস্ত্র আর টাকার জোরে ২০১৪ সালে হয়ে যান চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান। এরপর ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন সংসদ সদস্য। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে হেরে যান। বিস্তারিত প্রতিবেদনে। অভিযোগ রয়েছে, এমপি হওয়ার পর তিনি হাজার কোটি টাকার মালিক হন। বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তার স্ত্রী ও সন্তানরা। দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজি, মাদক কারবারি সহ নানা অপকর্মের মাধ্যমে এ সম্পদ অর্জন করেন জাফর আলম। স্থানীয়রা জানিয়েছেন, জাফরের একসময়ের পেশা ছিল চুরি ডাকাতি। ১৯৮৭ থেকে ৮৮ সালে ডাকাতি করার সময় অস্ত্রসহ গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে আসেন জাফর। এমপি হওয়ার পর পুরনো পেশায় শেল্টারদাতা হন তিনি। সঙ্গে যুক্ত হয় চাঁদাবাজি, দখলবাজি ও মাদক কারবার। নিজের নামে বাহিনী বানিয়ে অত্যাচার, নিপীড়ন চালিয়েছেন তিনি। সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন জাফর। অনেকের জমি দখল করে নিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করে নিজস্ব বাহিনী জাফর লীগ গড়ে তুলে চকরিয়া ও পেকুয়ায় সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এছাড়া তাদের নামে ডাচ বাংলা ব্যাংকের চকরিয়া শাখা, ইসলামী ব্যাংকের চকরিয়া শাখা, ইউনিয়ন ব্যাংকের চকরিয়া শাখা, ব্র্যাক ব্যাংকের কক্সবাজার শাখা, এক্সিম ব্যাংকের কক্সবাজার শাখা সহ বিভিন্ন ব্যাংকে কয়েক কোটি টাকার স্থায়ী আমানত সহ সঞ্চয়পত্র কেনা আছে তার। চকরিয়া ও পেকুয়ায় অন্তত ৫টি মার্কেট ও রেস্টুরেন্টের সন্ধান পাওয়া গেছে, যেগুলো জাফরের পরিবারের। অভিযোগ আছে, তারা মালয়েশিয়ায় বানিয়েছেন সেকেন্ড হোম। হুন্ডির মাধ্যমে পাচার করেছেন অন্তত ২৫ কোটি টাকা। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।